জয় জয় দেবী চরচর সারে কুজো যুব সবিতা মুক্তার হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এসো পুষ্পন সরস্বতী পাক দেবতা বনম বারবার এসো পুষ্পঞ্জলি সরস্বতী পাক দেবতা বনম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে সরস্বতী পূজা। তো আমার সকল ফেসবুক বন্ধুদেরকে জানাই সরস্বতী পূজার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকের দিনটা সবাই খুব ভালোভাবে সেলিব্রেট করুন, আনন্দ করুন। তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছেন এখনো বিছানা ঠিক করে গোছ করা হয়নি। তো উঠে পড়েই ভাইকে ডেকে নিয়েছিলাম যে ভাই আজকে আমি এই সরস্বতী পূজার দিনটায় সকাল থেকে উঠে কি কি করব না করব সে সবকিছু একটা মিনি ব্লগের মাধ্যমে আপনাদের সবাইকে দেখাবো। জন্য ভাইকে ডেকে নিয়েছি। ভাই গোছ করার আগেই চলে এসেছে। তো এবার আমি বাড়ির বাইরে বেরোবো। বাড়ির বাইরে বেরিয়ে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। তো আমি বাইরে বেরিয়ে পড়েছি। বাইরে বেরিয়ে আমার চলার সাথীকে নিয়ে বাইকটাতেই ঘুরছি। আর এদিকে মাও পুজোর সমস্ত কিছু জোগাড় শুরু করে দিয়েছে, কারণ কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই আসবে। ঠাকুরমশাইয়ের কাছে আমরা পুষ্পাঞ্জলি নেব সবাই। তো আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু আপনাদেরকে দেখাবো। তো মা ঠাকুর পুজোর জোগাড় শুরু করে দিয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠেছে এবং চান টান করে ফ্রেশ হয়ে আমার আগেই উঠেছে। তো বাড়ির সমস্ত কাজ সেরে তারপর ঠাকুর পুজোর জোগাড়ও শুরু করে দিয়েছে, কারণ ঠাকুরমশাই কিছুক্ষণের মধ্যেই আসবে। তো আর বেশি দেরি করব না। মাও সমস্ত কিছু পুজোর জোগাড় করে নিয়েছে। ঠাকুরমশাই আসবে কিছুক্ষণের মধ্যে, পুষ্পাঞ্জলি নিয়ে নেবো। তো তার আগে স্নান টান করে নেবো এবং ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। তো চান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। তো আমি ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হওয়ার পর স্নান করে নিয়েছি। স্নান করে নেওয়ার পর আমি আমার চলার সাথীতে করে এই আমার বাড়ির ভেতরটাতেই ঘোরাফেরা করছি। তো ঠাকুরমশাই আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর পূজাও শুরু হয়ে যাবে। তো সব কিছু আপনাদেরকে দেখাবো। আর এদিকে মাও পুজোর জোগাড় সমস্ত কিছু করে দিয়েছে। করে দেওয়ার পর বাড়িতে রান্নার জোগাড় করছে। আর দিদা এসেছে, মাকে একটু হেল্প করছে। তো দিদা এসেছে, মায়ের একটু হেল্প করে দিচ্ছে, আনাজপত্রগুলো একটু কেটে দিচ্ছে। আর এদিকে মাও রান্না শুরু করে দিয়েছে। ওই যে ওইখানে রান্না দুয়ারের ওখানে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন রান্না শুরু করে দিয়েছে। তো সমস্ত কিছু পুজোর জোগাড় করে দেওয়ার পর তারপরেই বাড়ি রান্না হচ্ছে। এদিকে মা আর দিদা দুজনে মিলে রান্না করছে। পুজোর সমস্ত কিছু জোগাড় করে দিয়েছে মা। তো আমি আমার যে মেন গেট আছে ঘরের, সেই মেন গেটের সামনেই চলার সাথী করে বসে আছি। তো আর সামনে বড় রাস্তা আছে, সেখানে এই সরস্বতী পূজায় সবাই ড্রেস পরে ঠাকুর দেখতে বেরিয়েছে, সেটাই দেখছি। তো সত্যি খুবই ভালো লাগছে এই সরস্বতী পূজার দিন। সবাই খুব সুন্দর ড্রেস পরে ঠাকুর দেখতে বেরিয়েছে। কেউ হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ মোটরসাইকেল নিয়ে যাচ্ছে। তো সত্যি ভালো লাগছে। তো একটা সময় ছিল যখন সত্যি মনে পড়ে যায় সেসব পুরনো কথা, যখন আমরাও বন্ধুরা সবাই মিলে এই সরস্বতী পূজার দিন সকালবেলা উঠে আমাদের যেখানে এই গ্রাউন্ডের এখানে একটা মিনি ছিল, সেই মিনিতে চান করতে যেতাম সবাই মিলে বন্ধুরা, এবং চান করে এসে জামা প্যান্ট পরে সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে যেতাম। তো এখন সবাই যে যার কাজেও ব্যস্ত, সেইভাবে আর কেউ সময়ও পায় না। আর আমার তো এরকম অবস্থা, আমিও বেরোতে পারি না। তো যাই হোক, এখন সবাই যাচ্ছে রাস্তা দিয়ে, সেটাই দেখছি, ভালো লাগছে। তো এই হচ্ছে আমার বাড়ির সামনের মেন রাস্তা। তো আজকের দিনে এই সরস্বতী পুজোর দিনে সবাই ভালো ড্রেস পরে, কেউ সাইকেলে, কেউ মোটর সাইকেলে ঠাকুর দেখতে যাচ্ছে। তো আমি এই মেন দরজার সামনে আমার চলার সাথীর ওপরে বসে বসে দেখছি। সত্যি ভালো লাগছে যে সবাই আজকের দিনে ঠাকুর দেখতে যাচ্ছে। তো আমরাও একটা সময় ছিল যখন সবাই মিলে বন্ধুবান্ধব মিলে একসাথে গেছি ঠাকুর দেখতে। এখন আর কিছু করার নেই। তো এগুলো দেখেই মানে কি বলবো, মনের আশাটা পূর্ণ করে নিচ্ছি। কিছু তো করার নেই। তো আমার বন্ধুরা আসে, তবু মাঝে মাঝে আমাকে নিয়ে যায় মোটর সাইকেলে করে। তো একটাই কথা সবাইকে বলতে চাই, যেটা হচ্ছে আজকের দিনে সবাই খুব সাবধানে যাতায়াত রাস্তাঘাটে করবেন। গাড়ি ঘোড়া প্রচুর আজকের দিনে। তো ঠাকুর মশাইও চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মা সরস্বতীর পূজা এক্ষুনি শুরু হবে, এখন মন্দিরের ভেতরে আছে। তো কিছুক্ষণের মধ্যেই পূজা শুরু হবে। তো ঠাকুরমশাই চলে এসেছে, এবার মা সরস্বতীর পূজা আরম্ভ হচ্ছে। তো আমাকে এখানেই পুষ্পাঞ্জলি দিয়ে দেবে নিজে হাতে করেই ঠাকুরমশাই। তো আপনারা দেখতে থাকুন। ওম বিষ্ণু ওম বিষ্ণু অবসান ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ্বিষ্ণু সদা পশ্যন্তি সুরাজিবায় দুঃখদাতম মাধবো মাধবাচি মাধবো মাধবেতি
সরন্তি সাধবা সারবি সর্বকর্তি সীমানমন শঙ্খচক্র ধরং বিষ্ণু দিবিজাঙ্গদবাসুদং প্রাণম্বি কর্মণং বিপ্র পুণ্ডরী কংসরজনী স্থিতি সকল কল্যাণং ভজনং যত্র দাতি পুরুষোত্তম যমনিত্যং ভজামি শরণং হরিং শঙ্খচক্র গদা পাণি জরকানি রাচিত গোবিন্দং পুণ্ডরীকাক্ষং রক্ষমাণ শরণাগতং বিষ্ণুবাদসম্ভূতে গঙ্গে ত্রিপুতকামিনী ধর্মাদ্রাবিখ্যাতে আপনমে হরদঙ্গল কর্ণে গলায় গজমতি মুক্তারহার দামসরধি বিদ্যারভার এসো পুষ্পঞ্জলি সরস্বতী বাগদেবতা ভনম জয় জয় দেবী চরচর সারে কুজো যুবশোভিতা মুক্তারহারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে এসো পুষ্প সরস্বতী বাগদেবতা বনম সরস্বতী নমো নিত্যং ভদ্রকাল্যই নমো নমঃ বেদ বেদান্ত বিদ্যাস্থানেভ্য চ এস সজঙ্গল গন্ধ পুষ্পাঞ্জলি সরস্বতী বাগদেবতা বনম সরস্বতী বাগদেবতা বনম নৈবেদ্যং ওম সরস্বতী বাগদেবতা পানাচ্ছদং সরস্বতী বাগদেবতা বনম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বৌতি বিশালাক্ষী বিদ্যাঙ্গী নমস্তুতি সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বৌতি বিশালাক্ষী বিদ্যাঙ্গী নমস্তুতে। তো আমাদের সরস্বতী পূজা পুষ্পাঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো মা সরস্বতী সবাইকে বিদ্যা বুদ্ধি দিক সবাইকে ভালো রাখুক, এটাই চাই। তো এবার খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করার পর আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। তো পূজা কমপ্লিট হয়ে গেছিল, মাকে বলেছিলাম তুমি খাবার দিয়ে দাও, আমরা খেয়ে নেবো। তো আমি আর রঞ্জিত দা দুজনে খেতে বসে পড়েছি, মা খাবার দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এবার খাওয়া দাওয়া করবো। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি আমার চলার সাথীকে নিয়ে ঘরের ভেতরটাতেই ঘোরাফেরা করছি। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর মা সরস্বতীর কাছে একটাই প্রার্থনা করি, মা সরস্বতী সবাইকে বিদ্যা বুদ্ধি দিক। তো এটাই চাই। আর আজকের দিনটা আপনারা সবাই খুব ভালোভাবে আনন্দ করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।